আমাদের বাড়ি গাড়ি, পুত্র পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব রয়েছে। এগুলো আমরা এই কলিহত বদ্ধ এই মায়ার প্রলোভনে পড়ে আমরা মনে হচ্ছে যেটা আমরা ভালো আছি না, কিন্তু আসলে এটা আমরা প্রকৃত ভালো সেটা নয়। কেন ভালো নয়? এই অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমরা আমাদের এই দেহ থেকে যখন প্রাণ ভেরে যাবে, এই কিছুই আমাদের সাথে যাবে না, আর এই কিছুই আমাদের কোনো সহযোগিতা করতে পারবে না। আর এগুলো কেন বলেছেন? যেরকম আমরা অনেক স্বপ্ন দেখি, তাই না? রাতের বেলা আমরা ঘুমিয়ে স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখি? আমার অনেক বড় বিল্ডিং হয়ে গেছে, আমি অনেক আমার গহেনা আমার গায়ে, এবং আমার একজন সুপুত্র হয়েছে। কিন্তু আমি যখন স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তখন কি হয়? না, আমি কিছুই নাই। তো ঠিক পৃথিবীটা আমাদের এই সকল কিছু একটা মায়ার মতো। এই কলি যুগের মানুষ কি একটা গাধার মতো। গাধা মানে কি? ধোপার গাধা প্রভুপাদ বলেছেন। ধোপার বাদে কি করে আপনারা জানেন? ধোপার যে কাপড় চোপড় ধোয়ার জন্য সব কিছু তার পিঠের উপরে দেয়, কিন্তু সে যখন চলে না তখন তাকে কি দেওয়া হয়? তার মানে কিছু দূরে মাথার সামনে একটা লাঠি বেঁধে কচি ঘাস দেওয়া হয়। আর এই ঘাস খাওয়ার লোভে লোভে এই ভারী বোঝা বইতে বইতে সামনের দিকে আগায়। যখন দুপার বাড়িতে চলে যায় তখন এই কাপড়গুলো রেখে দোপাকে এই গাধাকে ছেড়ে দেয়। তার যে এই কচি ঘাস খাওয়ার যে প্রবল ইচ্ছা, সেটা খেতে পারে না। সে তার প্রকৃত উদ্দেশ্য নয়, দোপার কাজ সে স্বাধীন করে নেয়। ঠিক তদ্রূপ এই মায়ার প্রলোভনে পড়ে আমরা এই যে আমাদের এই জড়জগতের আমরা সকল কিছু নিয়ে যে আমরা নিজেরা আমরা সুখী মনে করছি, সেটা প্রকৃত সুখ নয়। কিরকম? এই জন্য যেরকম প্রকৃত আমাদের যে পিতা আর আমরা যার সন্তান, আমরা যদি বাজারে যাই, আমার বাবা আমাকে নিয়ে যদি বাজারে যায়, যদি কোথাও একটা দেখছে যে এখানে একটা মিষ্টি, কি দিয়ে বানানো হয়েছে, বাবা জানছে যে এটা পচা গুড় দিয়ে বানানো হয়েছে, খেলে আমাদের পেট খারাপ হয়ে যাবে, তখন কি করে? আমরা খেতে চাই। তো আমরা খেতে চাই, কিন্তু বাবা কি করে? যে না, এই খাবার খেতে দেয় না। উনি কি করলে? একটা ভালো মিষ্টির দোকানে নিয়ে যায়, যেখানে খুব স্বচ্ছ এবং শুদ্ধ পবিত্র সেই মিষ্টির দোকানে নিয়ে যায়। ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? উনি স্বচরণ অমৃত দিয়া বিষয় বোলাইল। উনি এই কলিযুগে স্বয়ং ভগবান, উনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হওয়ার মাধ্যমে কি হয়েছেন? ওনার সচরণ অমৃত আমাদেরকে প্রদান করেছেন। অমৃত প্রদান করার মাধ্যমে কি হয়? আজ আর কখনো মৃত্যু হয় না। আমরা দেখি শ্রীমন মহাপ্রভু যখন এই অমৃত নিয়ে আসছেন, সে অমৃত কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অমৃত আমাদেরকে পান করিয়ে এই বিষয় বাসনাকে ভুলিয়ে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে আমাদের এই দেহ থেকে আমাদের এই দেহ যখন আমরা ছেড়ে আমরা যখন দেহ ত্যাগ করব, তখন আমরা আমাদের এই আত্মা ভগবানের নিত্য সেবায় গোলক বৃন্দাবনে প্রবর্তন করবে। সেই ইচ্ছা, সেই মনোভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগে অবতীর্ণ হয়েছেন। ঠিক তারই ধারাবাহিকতায় স্বর্গস্বামীরা মহাপ্রভুর কৃপা নিয়েছেন। ঠিক তদ্রূপ সে ধারাবাহিকতায় গুরু পরম্পরা বর্তমান আচার্যবিন্দু শিল প্রভুপাদ আর সারা পৃথিবীতে এই অমৃত বাণী
প্রচার করেছেন, যে প্রচার করার মাধ্যমে আমাদের মানব জীবন ধন্য করে আমরা এই অমৃত পান করে আমাদের জন্ম মৃত্যু, যে আমরা জন্ম মৃত্যু বারণ করে, যে আমাদের এই যে আমরা যদি আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই জড় বাসনায় নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করা হয়, তাহলে এই বাসনা নিয়ে আমরা আবার 84 লক্ষ যোনি ভ্রমণ আমাদের করতে হবে। সেই 84 লক্ষ যোনি ভ্রমণের যে কত কষ্ট আমরা এখন বুঝতে পারছি। আমরা মানব জন্ম পেয়ে আমাদের কত দুঃখ কষ্ট হচ্ছে, আর এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে আমাদের যে কত দুঃখ কষ্ট বহন করতে হবে, আমাদের কোনো কিচ্ছু করার থাকবে না। যদিও আমাদের এখন আমাদের কিছু করার থাকছে, আমাদের দুঃখ কষ্ট নিবারণের জন্য আমাদের আচার্যবৃন্দরা ছিল প্রভুপাদ, পরমারাধ্য গুরুদেব, ওনারা সে ব্যবস্থাপনা করেছেন কিভাবে আমরা সুখী হতে পারি। আমরা কিভাবে সুখী হতে পারি? শিল প্রভুপাদ বলেছেন কে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন, এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং আমাদের কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সদ্গুরুর কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়ে এই গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে মহাপ্রভুর কৃপা লাভ করে এই জন্মে আমরা ভগবানকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ব্যবস্থাপনাগুলো আজ এই নরসিংদী শিল প্রভুপাদের কৃপায়, আমার পরমারাধ্য গুরুদেবের কৃপা, পূজ্যপাদ শিক্ষা গুরুদেব শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভু আপনাদেরকে সেই অমৃত প্রদান করে গেছেন, যারা আপনাদের মানব জীবন ধন্য করে আপনারা এই গোলক বৃন্দাবনে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। আপনার ভগবানের স্বীয় ধামে আপনাদের যেখানে জন্মান্তরের থাকবেন, অনন্তকাল সুখে ভগবানের প্রেমময় সভায় যুক্ত থেকে আপনারা এই ভগবানের সম্পর্ক, যে আমাদের যে প্রকৃত সম্পর্ক, সেই পরমেশ্বর ভগবান, যে আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান, সেই পরম পিতার যখন আমরা সেবায় প্রেমময় সেবায় যুক্ত হব, তখন হবে আমাদের পরম আনন্দ, পরম প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।